ধরে নেই আজ রাতে আমেরিকা ইরানের উপর আক্রমণ করে বসে। আগুন ঝরতে শুরু করে তেহরানের আকাশে, মিসাইল ছুটে যায় সামরিক ঘাঁটির দিকে। কিন্তু প্রশ্ন একটাই, ইরান কি এত সহজে ভেঙে পড়বে, নাকি ইতিহাস গড়ে দেবে এক চমকে দেওয়া প্রতিরোধের গল্পে? আজ আমরা বিশ্লেষণ করব, যদি আমেরিকা ইরানের উপর হামলা করে তাহলে কি হবে, আর ইরান কতটা প্রতিরোধ করতে পারবে। যুদ্ধের সূচনাটা কল্পনা করি আমরা। যুদ্ধটা শুরু হবে হঠাৎ। আমেরিকা নির্ভুল স্ট্রাইক চালাবে ইরানের পারমাণবিক স্থাপনা, কমান্ড সেন্টার আর সামরিক ঘাঁটিগুলোতে। উদ্দেশ্য হবে এক লাফে ইরানের শক্তি ধ্বংস করে দেওয়া। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকবে? একদমই না। এই দেশ ৪৪ বছর ধরে এমন একটা মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি আঘাতের জবাবে পাল্টা আঘাত দেওয়ার জন্য তৈরি তারা। এবার আমরা আলোচনা করব ইরানের সামরিক কাঠামো নিয়ে। ইরানের সামরিক বাহিনী দুই ভাগে বিভক্ত: সাধারণ সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এই আইআরজিসি ইরানের মেরুদণ্ড। আইআরজিসি এর একটা অংশ হলো কুদস ফোর্স, যারা দেশের বাইরেও সামরিক কার্যক্রম চালায়, যেমন সিরিয়া, ইরাক, লেবাননে। সেনা সংখ্যা প্রায় ৫ লাখ, এর মধ্যে লাখখানেক শুধু আইআরজিসি এর অধীনে। তাদের আছে স্পেশাল ফোর্স, সাইবার ওয়ারফেয়ার ইউনিট, মিসাইল বাহিনী আর নৌবাহিনীর সেরা ইউনিটগুলো। যদি আমরা ইরানের অস্ত্রভাণ্ডারগুলো নিয়ে কথা বলি, সেখানে আছে ব্যালিস্টিক মিসাইল। ইরান এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী মিসাইল ক্ষমতার মালিক। তাদের আছে শাহাব-3, যেটি ২০০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। সেজিল, কঠিন জ্বালানি ভিত্তিক, খুব দ্রুত লঞ্চ করা যায় এই মিসাইল। ফাতেহ 110, ছোট কিন্তু নির্ভুল, কাছাকাছি টার্গেট ধ্বংসে ভয়ঙ্কর। এই মিসাইলগুলো শুধু মার্কিন ঘাঁটিগুলোকেই টার্গেট করবে না, বরং ইসরায়েল, সৌদি আরব এবং পারস্য উপসাগরের মার্কিন জাহাজগুলোকেও আঘাত আনতে পারবে। ইরানের আছে ড্রোন প্রযুক্তি। শাহেদ 136 আত্মঘাতী ড্রোন, যেটা ইউক্রেন যুদ্ধেও ব্যবহৃত হয়েছে। মুহাজের ও আবাবিল সিরিজের ড্রোন, যা কিনা নজরদারি ও আক্রমণ দুই কাজেই দক্ষ। ইরানের ড্রোন সাশ্রয়ী কিন্তু কার্যকর। ড্রোনের ঝাঁক আমেরিকার আকাশ প্রতিরক্ষাকে বিভ্রান্ত করে ফেলতে পারবে। ইরানের আকাশ প্রতিরক্ষার দিকে যদি আমরা তাকাই, ইরানের আছে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা কিনা খুবই উন্নত এবং ভয়ঙ্কর। তাদের আছে বাভার 373, যা কিনা ইরানের নিজস্ব S-300 সমমানের ডিফেন্স সিস্টেম। খোরদাদ 15 30 কিলোমিটার দূর থেকে ড্রোন ও বিমান শনাক্ত ও ধ্বংস করতে পারে। এখানে আরও একটা বিষয়ে আলোচনা করা দরকার। কথা বলতে হবে ইরানের নৌবাহিনী নিয়ে, একই সাথে হরমুজ প্রণালীর গুরুত্ব নিয়ে। পারস্য উপসাগরের 20% তেল হরমুজ প্রণালী দিয়ে যায়। ইরান চাইলে এই পথ এক মুহূর্ত বন্ধ করতে পারে। তাদের কাছে রয়েছে ছোট ছোট নেভাল স্পিড বোট, যেগুলো রাডার এড়িয়ে হামলা চালাতে পারে। ইরান কিন্তু প্রক্সি যুদ্ধ ও আঞ্চলিক ক্ষমতায়ও এগিয়ে। ইরান জানে সরাসরি যুদ্ধে সবসময় বিজয় অর্জন করা কঠিন, তাই তারা তৈরি করেছে এক একটা শাখা, যাদের মাধ্যমে মধ্যপ্রাচ্যের নানা প্রান্তে যুদ্ধ চালানো যায়। লেবানন আছে হিজবুল্লাহ, যাদের রয়েছে ১ লক্ষ রকেট, যা কিনা ইসরায়েলের জন্য বড় হুমকি। ইয়েমেনে আছে হুতি বিদ্রোহীরা, তারা সৌদি আরবের রিয়াদ পর্যন্ত মিসাইল ছুড়তে পারে। ইরাকে আছে মিলিশিয়া বাহিনী, যারা কিনা ইরানের নির্দেশে কাজ করে। সেখানে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের নিশানায়। এই প্রক্সিগুলোকে কাজে লাগিয়ে ইরান একসাথে 5টা ফ্রন্টে যুদ্ধ করতে পারে ঘোষণা ছাড়াই। এখন প্রশ্ন, ইরান কতটা সামলাতে পারবে? ইরান হয়তো আমেরিকার মতো প্রযুক্তি সমৃদ্ধ নয়, কিন্তু তারা জানে কিভাবে যুদ্ধকে দীর্ঘায়িত করতে হয়, ব্যয়বহুল করে তুলতে হয়, আর প্রতিপক্ষের ঘুম কেড়ে নিতে হয়। তারা যুদ্ধ জিতবে না হয়তো, কিন্তু হারবেও না, এটুকু নিশ্চিত। ইরান কোনো সাধারণ দেশ নয়। তাদের মনে আছে সাদ্দামের 8 বছরের যুদ্ধ, তাদের আছে আত্মত্যাগের ইতিহাস, আর আছে প্রতিজ্ঞা, যুদ্ধে চাপিয়ে দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে আগুন দিয়ে। আপনার কি মনে হয়? এই আলোচনার পরে আপনার কাছে কি ইরানকে আর দুর্বল মনে হচ্ছে? কমেন্টে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত দিন, আর এমনই বিশ্লেষণ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।